without clues, and it will be targeted 10 marks. আমাদের যে নেক্সট মান্থলি টেস্ট আসবে সেটার জন্য এটা আমরা 10 মার্কস বরাদ্দ রেখেছি। ওকে, এবং আজকের ক্লাসটা খুব এমন ভাবে পার্টিসিপেট করবে যেন এই 10 মার্কস এখান থেকে তুমি সলভ করতে পারো। ওকে, সেজন্য আমি এখানে রুলস এন্ড রেগুলেশন যা আছে সব অ্যাপ্লাই করে দিব, রুলস যা যা আছে, ঠিক আছে? ওকে, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। আশা করি এখান থেকে 10 মার্কস থাকবে আজকের ক্লাস থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আনাস কেমন আছো? এই তো স্যার ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ, তোমার আব্বু কেমন আছে? এই তো স্যার আছে, ভালো আছে। আসছে নাকি দেশে? না স্যার। ওকে, আচ্ছা তাহলে দেখো বোর্ড কি দেখা যাচ্ছে সামি, নাকি বোর্ড কি একটু সামনে নিব টানিয়ে? স্যার ঠিক আছে স্যার, ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে বোর্ড? ওকে স্যার আরেকটু সামনে আনলে ভালো হয়। দেখছি, দাঁড়া। ওকে ওকে, তাহলে দেখো fill in the blanks without clue, এবং আমরা যখন উইদাউট ক্লুটা সলভ করব তখন আমাদের কি কি জিনিস লাগবে? আমাদের লাগবে হচ্ছে terms to be thought in solving the fill in the blanks, terms to be remembered. কি কি আমরা রিমেম্বার করব? ফুল মিনিং অফ দ্য সেন্টেন্স, ফুল মিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের ফুল মিনিং থাকবে। ওকে, তারপরে ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দ্যাট প্যাসেজ অর প্যারা, যে প্যারাটা দেয়া থাকবে সেটা সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে। তারপর আমাদের ভার্ব অথবা সুইটেবল ওয়ার্ডস, সুইটেবল ওয়ার্ডস, এবং এর সাথে আমাদের যেটা লাগবে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে the words, okay, the words of the both sides of gap, গ্যাপের দুই সাইডে যে ওয়ার্ড আছে, ওকে, গ্যাপের দুই সাইডে যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটা আমাদের জন্য আমাদের খুব দরকার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করার জন্য। তাহলে আমাদের কি কি লাগবে? মিনিং অফ দ্য ফুল সেন্টেন্স, ওই ফুল সেন্টেন্সের মিনিংটা আমাদের লাগবে। লাগবে কি? ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দ্য প্যাসেজ, ওই প্যাসেজ সম্পর্কে ধারণাটা তোমাকে স্পষ্ট থাকতে হবে। থাকতে হবে কি? যদি ভার্ব অ্যাপ্লাই করতে হয় অথবা সুইটেবল ওয়ার্ড, ওকে, সেই অনুযায়ী আমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে গ্যাপটা থাকবে সেই গ্যাপের দুপাশে যে ওয়ার্ড থাকবে, কারণ এই ওয়ার্ডটা হয় প্রি মডিফাই করবে নাহলে পোস্ট মডিফাই করবে, কোনো না কোনো ভাবে এই দুইটা ওয়ার্ড দ্বারা এই গ্যাপটার ওয়ার্ডটা প্রভাবিত হবে। দ্যাটস ওয়াই the both words of the both side of the gaps is very important to make the correct words, to select the correct words of the blanks. ওকে, তাহলে আমরা আজকে এই বিষয়টার উপর একটা ক্লাস হয়ে যাবে এবং খুব অ্যাটেন্টিভলি তোমরা ক্লাসটা পার্টিসিপেট করবে। পরবর্তীতে যদি কখনো আননোন একটা কিছু হয়ে যায় তখন যেন মিল্টন স্যারের চেহারাটা ভেসে ওঠে পরীক্ষার হলে এবং যেন সলভ করতে পারো। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো শুরু করি। The proper dash of starting involves proper understanding. Involves proper understanding. Okay, আমরা পরের সেন্টেন্সে চলে যাব। In order to dash the
best benefit from the study in order to dash the best benefit of the study in order to dash the best benefits of the study we should read dash আমি কিছু রুলস বলে দিব সেই রুলস গুলো সারা জীবনের জন্য মনে রাখবে we should not read we should not study read na dash for the purpose of dash examination purpose of dash examination we should take genuine we should take genuine dash in our studies so that we can enjoy what we dash. This will give us knowledge. This will give us knowledge and that is the origin of our dash. We should therefore study not for immediate gains but for dash the wealth of our mind. Okay, খুব অ্যাটেন্টিভলি দেখো স্টুডেন্ট কমে গেল কেন হঠাৎ করে লাস্ট ক্লাসে একটা সমস্যা থাকে okay look we don't get the thing of that others who leave the class because definitely they deprive to the benefit of the class look the sentences that's why at first we have to go through the meaning of the sentence that we have to select the word according to the parts of speech which word we have to select for the gap এটা আমাদের লাগবে then আমাদের একটা টোটাল কনসেপ্টের উপরে একটা মিনিং থাকবে সেই মিনিং এর উপরে আমরা অ্যাপ্লাই করব look the proper dash of study involves তাহলে এখানে দেখো involves কিন্তু এখানে ভার্ব তাহলে আমাদের কিন্তু আর ভার্ব লাগতেছে না তাহলে আমাদের অন্য পার্টস অফ স্পিচ থাকবে the proper ওকে যথাযথ the proper এখন দেখো এখানে the proper dash of study ওকে তাহলে নাউন হয়ে যাবে এখানে the proper process or method
or way. Okay, যেটা দাও দাও the proper process, the proper way, the proper method of study involves proper understanding. Okay, that's not. তাহলে এখানে প্রপার এর পরে যে ওয়ার্ডটা আসতেছে সেই ওয়ার্ডটা হয়ে যাচ্ছে এখানে নাউন, কারণ প্রপার শব্দটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। তাহলে অ্যাডজেক্টিভের পরে যে শব্দটা তুমি বসাবে সেটা নাউন হয়ে যাবে। দেখো এখানে প্রপার এর পরে আন্ডারস্ট্যান্ড আছে, তাহলে এই আন্ডারস্ট্যান্ডটাকে আইএনজি যোগ করে এরা কি করেছে, নাউন করে দিয়েছে। কারণ প্রপার একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে, নাউনকে কোয়ালিফাই করে, যেটা আমরা এর আগেও শিখেছি। তারপরে শব্দটা যায় স্যার এই ক্ষেত্রে কি কখনো দুইটা ওয়ার্ড বসে? না না, Without- ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কখনো দুটো ওয়ার্ড বসবে না। উইদাউট ক্লুতে কখনোই দুটো ওয়ার্ড বসবে না, ইভেন উইথ ক্লুসে দুটো ওয়ার্ড বসবে না। হ্যাঁ, দুটো ওয়ার্ড বসতে পারে, সেটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে, যেমন হ্যাভ ডেভেলপ, হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট হবে, সেই ক্ষেত্রে হ্যাভ ডেভেলপ হতে পারে, উইল ডেভেলপ, এই রকম হতে পারে। কিন্তু তোমার ওই অন্য কোনো কিছু আর দুটো ওয়ার্ড বসবে না। দুটো ভার্ব মানে তো এখানে একটা ভার্বের কাজ করতেছে, তাই না? তাহলে ভার্বের ক্ষেত্রে এটা ব্যবহৃত হতে পারবে, কিন্তু অন্য ক্ষেত্রে কখনোই দুটো ভার্ব একসাথে বসবে না। ওকে, এটা মাথায় রেখে কাজ করতে হবে কিন্তু। তাহলে আমরা পরের শব্দটা যাই, দেখো। তাহলে ইন অর্ডার টু ড্যাশ দ্য বেস্ট বেনিফিটস অফ দ্য স্টাডি, তাহলে টু আছে। তাহলে ইন অর্ডার টু, টু এর পরে তো আমাদের একটা ভার্ব অ্যাপ্লাই করতে হবে, যে ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মে বসবে, তাই না? এখানেও দেখো টু এর পরে আমরা ভার্বটা অন্য কোনো ফর্মে ব্যবহার করতে পারবো না, তাহলে টু এর পরে এখানে ভার্বটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ফর্মে, সিম্পল ফর্মে, প্রেজেন্ট যে ফর্মটা আছে সেটা থাকবে। তাহলে ইন অর্ডার টু ড্যাশ দ্য বেনিফিটস অফ দ্য স্টাডি, তাহলে তুমি এখানে ইন অর্ডার টু গেট দিতে পারো, গেইন দিতে পারো, ইন অর্ডার টু হ্যাভ দিতে পারো, সেটাই দাও না কেন, both the choice answer will be a correct answer. So in order to get the best benefit, in order to gain the best benefit, in order to acquire the best benefit, in order to have the best benefit of the study, we should did. এইখানে কিন্তু আমি একটা রুলস বলবো, যে রুলসটা কিন্তু খুব মনোযোগ সহকারে চেষ্টা করবে শেখার জন্য। দেখো, সেন্টেন্সের শেষ ওয়ার্ডটাই গ্যাপ আছে, সেন্টেন্সের শেষ ওয়ার্ড আছে, সেখানে একটা গ্যাপ আছে, বাট আগে আমাদের কি কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অন্যান্য ওয়ার্ড সব পূরণ করে এসে সেন্টেন্সের শেষে একটা গ্যাপ আছে, এবং যখন সেই গ্যাপটা দেখবা কি ভার্বের সাথে মিশামিশি থাকে। খুব মনোযোগ সহকারে স্বামী অভি যারা আছো সবাই দেখো, মেয়েরাও যারা আছো সবাই দেখো, যখন এই গ্যাপটা কোনো ভার্বের সাথে মিশামিশি থাকবে, তাহলে নিঃসন্দেহে সেই গ্যাপটাতে একটা অ্যাডভার্ব বসবে। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ যোগ এলওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু রুলসটা শিখে ফেললাম, যে কি সাবজেক্ট ভার্ব পূরণ করে অন্যান্য সবকিছু পূরণ করে লাস্টে একটা গ্যাপ দিয়ে দিয়েছে সেন্টেন্সে, এবং স্পেশালি সেই গ্যাপটার সাথে কোনো ভার্বের রিলেশন আছে, তাহলে নিঃসন্দেহে ওখানে একটা অ্যাডভার্ব হবে, কারণ ওই গ্যাপ দ্বারা ভার্বকেই কোয়ালিফাই করবে। কারণ আর যখনই ভার্বকে কোয়ালিফাই করবে সেই ওয়ার্ডটা চলে আসবে অ্যাডভার্ব, সেক্ষেত্রে এখানে একটা অ্যাডভার্ব হবে। দেখো এখানে সাবজেক্ট কি আছে, উই, শুড অক্সিলারি ভার্ব, ডিড মূল ভার্ব, তাহলে উই শুড ডিড, এইখানে যে ওয়ার্ডটা বসবে সেই ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে সেই অ্যাডভার্বটা তোমরা সিলেক্ট করো, আমরা মনোযোগ সহকারে পড়বো, যত্ন সহকারে পড়বো। তাহলে উই শুড ডিড কেয়ারফুলি অথবা অ্যাটেন্টিভলি। ওকে, তাহলে উই শুড ডিড কেয়ারফুলি অর অ্যাটেন্টিভলি, এই অর্থটা বসবে এখানে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এইটা ওকে, পরেরটাতে আসো। দেখো, we should not study dash for the purpose of dash examination. আচ্ছা, এই সেন্টেন্সটা আমরা মিনিংটা যদি চেষ্টা করি বলার জন্য, এখানে একটা মিনিং এর বিষয় আছে। দেখো, we should not study, আমাদের পড়া উচিত নয়, for the purpose of, উদ্দেশ্য করে, পরীক্ষাকে। তাহলে পরীক্ষা পাশের জন্য উদ্দেশ্য করে আমাদের পড়া উচিত নয়, বা শুধুমাত্র বা একমাত্র পরীক্ষা পাশের জন্য উদ্দেশ্য করে আমাদের পড়া উচিত নয়। তাহলে এখানে জন্য তো দেওয়াই আছে, তাহলে একমাত্র দাও, এখানে একমাত্র, এখানে কি স্টাডি ওয়ানলি। দেখো এই ওয়ানলি শব্দটাও কিন্তু অ্যাডভার্বের কাজ করতেছে, কারণ সংখ্যা যখন ভার্বকে কোয়ালিফাই করবে তখন সেখানে কিন্তু অ্যাডভার্ব হয়ে যাচ্ছে।
তাহলে এখানে ওয়ানলি বা একমাত্র এখানে জাস্ট শব্দটা তুমি অ্যাপ্লাই করতে পারো। তাহলে উই শুড নট স্টাডি ওয়ানলি ফর দ্য পারপোজ অফ, পরের ওয়ার্ডটা দেখো অফ আছে, আমরা কিন্তু এটা বারবার বলে এসেছি যখন কোনো প্রিপজিশন থাকবে, যখন কোনো প্রিপজিশন থাকবে, প্রিপজিশন যদি এই শব্দটাকে আমরা ভাঙি তাহলে হবে প্রি যোগ পজিশন। ওকে, প্রি মানে কি পূর্বের, পজিশন মানে কি অবস্থান, পূর্বের অবস্থান। তার মানে প্রিপজিশনের কাজই হচ্ছে নাউনের পূর্বে বসা। তাহলে প্রিপজিশন কাকে, সেন্টেন্সকে নাউনের সাথে সম্পর্কযুক্ত করে দেয়, সেটা হচ্ছে প্রিপজিশনের কাজ। তাহলে প্রিপজিশনের পরে যে শব্দটা বসবে সেটা নাউন হতে বাধ্য, নাউন ছাড়া সেখানে কিন্তু কিছু বসার সুযোগ নেই। এখন কোনো কারণে এখানে একটা ভাব আছে, দেখা যাচ্ছে কি এখানে একটা ভাব ভাব রিলেটেড শব্দ আছে, তোমাকে সেই ভাবটাকে কি করতে হবে, আইএনজি যোগ করে দিলে সেটা নাউন হয়ে যাবে, সেই ভাবটাকে আইএনজি যোগ করে দিতে হবে, তাহলে সেই ভাবটা হয়ে যাবে নাউন। তাহলে এই ক্ষেত্রে তোমাকে সেটা হয়ে যেতে হবে। তাহলে এখানে দেখো আমরা কিন্তু মুখস্থ শিখতেছি এখানে, পারপস অফ পাসিং এক্সামিনেশন, ক্রসিং এক্সামিনেশন, কিন্তু কেন হলো পাসিং, কেন হলো ক্রসিং? পাসিং ক্রসিং তোমার পরিচিত শব্দ, এজন্য তুমি আইএনজি ঠাস করে মেরে দিলা, সেটা কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু যখনই কোনো অপরিচিত শব্দ তোমার কাছে এসে দাঁড়াবে, তোমার দরজায় এসে দাঁড়ালো, তখন তুমি কি করবে? সেখানে ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে কি তুমি এই রুলস অ্যাপ্লাই ছাড়া পারবে না? কারণ এই পুরো মিনিংটা তুমি জানো, এখানে এক্সামিনেশন আছে, পরীক্ষা, তাহলে পাশের কথাই তো এখানে বলছে, এটা তুমি শার্ট করে পেরে গেলা। কিন্তু যখনই কোনো আনএক্সপেক্টেড একটা মিনিং দিয়ে দিল, তখন তোমাকে কিন্তু সেই রুলস ফলো করে এখানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে কি আছে, পারপস অফ ক্রসিং বা পাসিং এক্সামিনেশন, তুমি যেটাই দেখো আমরা সেটাকে আইডেন্টিফাই করে দিচ্ছি, কারণ সামনে একটা অফ আছে, the of indicates the next or the letter of the preposition is absolutely always set in a noun. That's why এখানে আমরা নাউনটা বসিয়ে দিই। পরের শব্দটা আছে, we should take genuine in our studies। তাহলে we should take genuine, genuine মানে কি, সত্যিকার। ওকে, genuine শব্দটা কি, অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভের পরের যে শব্দটা তুমি এখানে বসাবা সেটা অবশ্যই নাউন হয়ে যাবে। তাহলে জেনুইন কি, ইন্টারেস্ট বা বেনিফিট বা এগারনেস, যেটা দাও জেনুইন ইন্টারেস্ট ইন আওয়ার স্টাডিজ। তাহলে এখানে তো আমরা একটু ঝামেলা হওয়ার কথা না। তাহলে উই শুড টেক জেনুইন ইন্টারেস্ট। স্যার অ্যাডজেক্টিভের পর কি বলবেন? হ্যাঁ বলো। মানে অ্যাডজেক্টিভ এর পর কি বলবে, এটা কোনো নিয়ম আছে? অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে? দেয়ার ইজ এ রিলেশন বিটুইন নাউন এন্ড অ্যাডজেক্টিভ। ভার্ব কে মডিফাই করবে না? অ্যাডজেক্টিভ, ওকে, আর ভার্ব প্লাস অ্যাডভার্ব। ওকে, নাউন অ্যাডজেক্টিভের সাথে রিলেশন করবে আর ভার্ব অ্যাডভার্বের রিলেশন করবে, কিন্তু অ্যাডভার্ব কখনো কখনো অ্যাডজেক্টিভ দ্বারা কোয়ালিফাই হবে। যেমন দেখো, হি রানস কুইকলি, হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়। ওকে, তাহলে এই কুইকলি শব্দটা কি, অ্যাডভার্ব, রানকে কোয়ালিফাই করছে, তাহলে ভার্ব অ্যাডভার্বের কাহিনী এখানে শেষ। যদি বলা হতো যে হি রানস ভেরি কুইকলি, তাহলে এই ভেরি শব্দটা কি, এখানে ভেরি শব্দটা অ্যাডজেক্টিভ যে অ্যাডভার্বকে কোয়ালিফাই করতেছে। তাহলে কখনো কখনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে এইভাবে কোয়ালিফাই করবে, ওকে, কিন্তু অন্যভাবে কোয়ালিফাই করবে না। ঠিক আছে, যখনই কোয়ালিফাই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দ্বারা কোয়ালিফাই করবে, তখন তারা কিন্তু পাশাপাশি ব্যবহৃত হয়ে কোয়ালিফাই করবে। ওকে, তাহলে এইখানে কিন্তু সেই সুযোগটা নেই, কারণ এখানে তো ভার্ব আমাদের অ্যাডজেক্টিভ দিয়ে দিয়েছে জেনুইন, তাহলে এখানে নাউন ছাড়া আর অন্য কোনো অর্থ বসার সুযোগ নেই। তাহলে জেনুইন ইন্টারেস্ট ইন আওয়ার স্টাডি সো দ্যাট উই ক্যান এনজয় হোয়াট উই। এইখানে দেখো, এখানে একটা বোঝার বিষয় আছে, এই সেন্টেন্সটা এসে দেখো এখানে আছে কি, হোয়াট, এর আগে কিন্তু একটা বাক্যাংশ আছে যেটা প্রিন্সিপাল ক্লজ, এখানে সাবজেক্ট ভার্ব অন্যান্য ওয়ার্ড আছে। তাহলে হোয়াট এখানে একটা লিংক আছে বা কানেক্টরস হিসেবে কাজ করতেছে। তাহলে কানেক্টরস এর পরের ওয়ার্ডটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, সাবজেক্ট উই দিয়েছে বা নাউন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে নিঃসন্দেহে সাবজেক্টের পরের ওয়ার্ডটা কি বা নাউনের পরের ওয়ার্ডটা কি, এখানে একটা ভার্ব বসবে। ওকে, আর যেহেতু এটা ফিল ইন দি ব্ল্যাঙ্কস, একটা ওয়ার্ডের বেশি বসার সুযোগ নেই, তাহলে ভার্ব ছাড়া এখানে কিছু বসার সুযোগ নেই। তাহলে এই গ্যাপটাতে আমরা খেয়াল করি, সো দ্যাট উই ক্যান এনজয় হোয়াট উই। ওকে, হোয়াট এখানে ক্যারেক্টার্স, উই, কারণ এর আগের সেন্টেন্সটা প্রিন্সিপাল ক্লজ, হোয়াট এখানে ক্যারেক্টার্স, যাদেরকে সাবঅর্ডিনেট ক্লজ, এটুকুনো হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজেও তো সাবজেক্ট ভার্ব থাকতে হবে,
ক্লোজ মানে কি? A clause contains a subject and a finite verb. That's why এখানে তোমাকে সাবজেক্ট দিয়ে দিয়েছে, তাহলে এই ওয়ার্ডটাতে অবশ্যই একটা finite verb ব্যবহৃত হবে। তাহলে এখানে যদি মিনিং অনুযায়ী তুমি finite verb অ্যাপ্লাই করতে চাও, তাহলে সেই finite verb এখানে কি আসবে দেখো, so that we can enjoy what we read, what we study. ওকে, যাতে আমরা আমাদের পড়া থেকে যথাযথ এনজয় করতে পারি। ওকে, পরের সেন্টেন্সে চলে যাও। নেক্সট সেন্টেন্সে চলে যাও। সেক্ষেত্রে আমরা কি পাই? This will give us knowledge and knowledge and dash horizon of our dash. Okay, this will give us knowledge. Okay, এটা আমাদেরকে দিবে কি? জ্ঞান। And এখানে দেখো and আছে, তাহলে and কি? And is the connectors of the compound sentence. Compound sentence এর দুপাশে কি and ব্যবহৃত হয় না? দুপাশে সেন্টেন্সে, তাহলে and যদি হয় তাহলে এখানে কি সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, এখানেও সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে প্লাস অন্যান্য সেন্টেন্স what according to the demand of the sentence ব্যবহৃত হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে we should therefore study, no, this will give us knowledge, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব আছে, will give আছে, এখানে and দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স করছে, তাহলে and এর পরের সেন্টেন্সটাও কি তোমাকে কি করতে হবে? and এর পরের সেন্টেন্সটাও তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আমি একটু ফোনটা ধরি, দাঁড়াও। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ, এটা বলো। আচ্ছা, হ্যাঁ আমার কাছে আছে, আমি ক্লাস শেষ করে আপনাকে দিচ্ছি। হ্যাঁ আমি কথা বলছি, আমরা ফোন দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমাদের and connectors আছে, তাহলে and এর পরের শব্দটা সাবজেক্ট এবং ভার্ব অ্যাপ্লাই করতে হবে। এখানে তাহলে কি দাঁড়াচ্ছে? This will give us knowledge and dash the horizon of our dash. আগে এটুকু করুন, তাহলে এখানে একটা ভার্ব অ্যাপ্লাই করবে। ওকে, কারণ and এর আগে পরে একই ভার্ব হবে। এখানে যদি give থাকে এখানে প্রেজেন্ট ফর্ম, তাহলে and widen অথবা broaden, প্রশস্ত করে আমাদের জ্ঞান, আমাদের দৃষ্টিভঙ্গি, and our outlook. এখানে কিন্তু নলেজও তুমি দিতে পারো, কিন্তু যেহেতু নলেজ একবার অ্যাপ্লাই করা হয়েছে সেন্টেন্সের মধ্যে, সেহেতু এখানে নলেজ না দিলেও চলবে, তাহলে আউটলুক দিতে পারো এখানে। তাহলে পুরো সেন্টেন্সটা মিনিংটা কি দাঁড়ালো? This will give us knowledge and widen বা expand বা broaden horizon of our outlook. We should therefore study not for immediate gains, তাৎক্ষণিক গেইনস এর জন্য, তাৎক্ষণিক ফলাফলের জন্য আমরা পড়াশোনা করব না, but for dash the wealth of our mind. But for, তাহলে এখানে দেখো for আছে, ফরটাও কিন্তু প্রিপজিশন এটার মতো, তাহলে পরে পরে যে অর্থে বসবে সেটাতে নাউন ব্যবহৃত করতে হবে তোমাকে। তাহলে এখানে but for enriching, ওকে, যদি আমরা কি সমৃদ্ধ করতে বলো তাহলে enrich মানে হচ্ছে সমৃদ্ধ করা, আর এটা যদি সামনে for আছে সেই ফরের জন্য এখানে আইন যুক্ত হয়ে যাবে, for enriching the wealth of our mind. ওকে, তাহলে আরো যদি এরকম enrich কি একটা নাউন? হ্যাঁ আবার বলো, আমি শুনতে বুঝতে পারিনি। স্যার enrich এটা কি নাউন? হ্যাঁ, enrichটাকে তুমি আইনজি করলা, enrich ওয়ার্ডটাকে তুমি যখনই আইনজি করবা, enrich, this হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে, এর সাথে en যোগ করে en প্রিফিক্স, এই en প্রিফিক্স যোগ করে এটাকে ভাগ করে ফেলা হবে এবং এই ভাগটাকে সাথে আইনজি যোগ করে এটাকে নাউন করে ফেলা হবে। তাহলে এটাই হচ্ছে ইংরেজি শব্দের সুবিধা। এর সাথে অনেক রিচ মানে ধনী, ইজ এ রিচ ম্যান, সে হচ্ছে ধনী মানুষ, তাহলে রিচ শব্দটা কি? অ্যাডজেক্টিভ না? তাহলে এর সাথে তুমি যদি en যোগ করো তাহলে শব্দটা হয়ে যায় ভাব। যেমন দেখো উড, উড, এখন তুমি যদি বলো কাঠের তাহলে কি হয়ে যাবে? উডেন, ঠিক আছে? তাহলে সাফিক্স প্রিফিক্স যোগের মাধ্যমে আমরা we have to create different kinds of new word. This is called suffix prefix.
এইখানেও কিন্তু ভাত তৈরি করেছি আমরা এখানে দেখেছেন লার্জ লার্জ শব্দটা কি অ্যাডজেক্টিভ লার্জ শব্দটা অ্যাডজেক্টিভ এর সাথে তুমি যদি এন যোগ করো তাহলে শব্দটা হয়ে যাবে ভাত এনলার্জ তো কখনো কখনো আমরা সব ওয়ার্ড গুলাকেই ভাগ তৈরি করতে পারবো আবার সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ দ্য সেন্টেন্স ঠিক আছে যদি প্রয়োজন হয় আমরা সেটা করতে পারবো ওকে তাহলে আরেকটা সলভ করে দেই আমাদের হাতে যে সময় আছে আরেকটা সলভ করতে পারবো ঠিক আছে এবং এইভাবে তুমি যদি অ্যাপ্লাই করতে থাকো তাহলে দেখা গেল কি ঠিক এরকম করে যদি আমরা 10টা ফিল ইন দি ব্ল্যাঙ্কস শিখি এরপরে যখন আমাদের সামনে নতুন একটা ফিল ইন দি ব্ল্যাঙ্কস আসবে সেই ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর এমন কোনো রুলস থাকবে না যেটা তোমার অদেখা যেটা তুমি সলভ করো ওকে দেখো আরেকটা courtesy means polite dash or modest it also denotes dash behavior. It is a great virtue dash of a man. To be well behaved, to be well behaved, will not spend money. We have to স্যার লাস্টে কি লিখছেন ওই যে সেকেন্ড লাইনে man. We have to dash willingness to attain civility. We have এটা পারবে কিছু কিছু পারবে কিছু আটকে যেতে পারো শুরু করে দিচ্ছি however one has to
is dashes. ওকে, এইটা ছিল আমাদের এখনকার গ্যাপটা, এবং আশা করি এই গ্যাপটার সাথে আমাদের ক্লাসটা শেষ করতে পারবো, আমাদের যে সময় আছে হয়ে যাবে। ওকে, দেখো তাহলে কার্টেসি মিন্স ড্যাশ অর মডেস্টি। দেখো কার্টেসি পোলাইট, পোলাইট শব্দটা কি অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভের পরের শব্দটা অবশ্যই আমাদের এখানে নাউন করতে হবে। পরের শব্দটা দেখি, ইট অলসো বি নটস, এখানে যেহেতু নাউন স্যার আছে লাস্টের ওয়ার্ডটা কি লিখছেন? রিকোয়ার্ড, এর আগেরটা স্যার, এর আগে কনসিয়াসনেস, consciousness, কনসিয়াসনেস, কনসিয়াসনেস। ওকে, তাহলে আমরা এই শব্দটা দেখি। কার্টেসি মিন্স পোলাইট অর মডেস্টি। পোলাইট কি, তাহলে এখানে শব্দটা অ্যাডজেক্টিভ আছে পোলাইট শব্দটা, তাহলে এখানে একটা নাউন হবে বিহেভিয়ার, ব্যবহার। Courtesy means polite behavior or modesty. Okay, modesty মানে হচ্ছে বিনয়ী। It also denotes, এটাকে আরো ভাবে ব্যাখ্যায়িত করা যায়। ওকে, denotes মানে এখানে সংজ্ঞায়িত করা বা ব্যাখ্যায়িত করা। ওকে, তাহলে এই behavior শব্দটা যদি নাউন হয়, এর আগের শব্দটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? গুড। It also denotes good behavior. তাহলে এখানে শব্দটা আছে কি গুড শব্দটা আছে। একটু কোনটা ধরি, হ্যাঁ হ্যাঁ মামুন, ওই আপনি আপনি কি ওই কালকে আমাদের আইটিতে করে দিচ্ছেন না? আচ্ছা, আমি কথা বলেছি সকালবেলা, আর একবার বলে আপনি দিলাম। ওকে, তাহলে দেখো willingness to attain civility. That it is a great dash of man. তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ আছে গ্রেট, তাহলে এই গ্রেটার পরের শব্দটা অবশ্যই এখানে একটা নাউন হবে। তাহলে এখানে কোয়ালিটি বলতে পারো, গ্রেট কোয়ালিটি বলতে পারো, গুড, ভার্চু। ওকে, তাহলে এই ভার্চু বা কোয়ালিটি এই শব্দ দুটো অবশ্যই নাউন, কারণ এর আগের শব্দটা গ্রেট আছে। যেমন বিহেভিয়ার শব্দটা নাউন, তার আগে গ্যাপটা আছে, সেজন্য এই শব্দটা অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে যা নাউনকে কোয়ালিফাই করে। ঠিক এমনি ভাবেই দেখি যদি এখানে অ্যাডজেক্টিভ আছে, তার পরের শব্দটা নাউন হবে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ক্লুজ উইদাউট ক্লুজে, ওকে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এই চারটার সমন্বয়টা বেশি থাকে। কি কি হয়? নাউন বসবে, না হলে অ্যাডজেক্টিভ বসবে, না হলে ভার্ব বসবে, না হলে অ্যাডভার্ব বসবে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, মানে এই চারটার মধ্যেই কিন্তু ঘটনাটা ঘটবে। ইন্টারচেঞ্জ, কিভাবে নাউনকে অ্যাডজেক্টিভ করা যায়, কিভাবে নাউন করা যায়, কিভাবে ভার্ব তৈরি করা যায়, আর কিভাবে সেই ভার্বটাকে আবার অ্যাডভার্ব করা যায়। এই টপিকস গুলা কিন্তু আমাদের এই টপিকসে লাগবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে লাগবে। তাহলে আমরা পরেরটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। We have to dash willingness to attain civility. Okay. We have to dash willingness, আগ্রহ, তাই না? তাহলে আমাদেরকে আগ্রহ দেখাতে হবে, আগ্রহ শো করতে হবে, to attain civility। তাহলে এখানেও কিন্তু আমাদের মূল ভার্বটা আছে হ্যাভ, তাহলে হ্যাভ টু, এই হ্যাভ টুর পরের শব্দটাও কিন্তু এখানে একটা ভার্ব বসবে, যা ইনফিনিটিভ আকারে ব্যবহৃত হবে, বিকজ এই টু প্লাস এই ভার্ব ওয়ান একসাথে ব্যবহৃত হয়। তাহলে এটা ইনফিনিটিভের কাজ করে, হ্যাভ টু, আই হ্যাভ টু গো, মানে তাহলে আমাকে যেতে হবে। এই ক্ষেত্রে তোমাকে তাই করতে হবে। উই হ্যাভ টু ড্যাশ উইলিংনেস, তাহলে উই হ্যাভ টু গেট অথবা শো, দেখাতে হবে উই আগ্রহ। ওকে, টু অ্যাটেইন সিভিলিটি,
সিভিলিটি বলতে বোঝাচ্ছে এখানে কি বলবো এটাকে, সোশ্যাল বিহেভিয়ার, কন্ডাক্ট, ওকে, সেগুলো করবে। তাহলে উই হ্যাভ টু সাম কোডস অফ বিহেভিয়ার, তাহলে উই হ্যাভ টু হ্যাভ, আমাদের কিছু ও আছে, ওকে, বিহেভিয়ার, তাহলে এখানে আমরা হ্যাভ অ্যাপ্লাই করতে পারবো। এখানেও কিন্তু তুমি যদি হ্যাভ দাও তাও কিন্তু কোনো সমস্যা নেই। হ্যাঁ, আবার এখানে তুমি যদি উই হ্যাভ টু ফলো, এখানে যদি ফলো দাও তাতেও সমস্যা নেই। এখানে তুমি যদি হ্যাভ দাও, কারণ এই হ্যাভ, গেট, এই টাইপের ভার্বগুলো কিন্তু একই টাইপের ভার্ব, এই জন্য এগুলো সিনোনিম হিসেবে তুমি অ্যাপ্লাই করতে পারো, তাহলে কোনো ভুল হবে না। উই হ্যাভ টু হ্যাভ উইলিংনেস টু অ্যাটেন্ড সিভিলিটি, তারপর উই হ্যাভ টু ফলো সাম কোডস অফ বিহেভিয়ার এন্ড ড্যাশ দ্য নর্মস অফ সোসাইটি এন্ড মেইনটেইন, মানতে হবে সমাজের যে নর্মস আছে, ওকে। তাহলে দেখো এখানে মেইনটেইনই হবে, কারণ এইখানে 2 এর পরে কি ভার্ব লিখেছো, 2 এর পরে যে ভার্বটা থাকবে, তার মানে কি এন্ড এর আগে যে ভার্ব থাকবে এন্ড এর পরেও সেই মনে রাখতে হবে। এন্ড এর পাশ একদম কাছের আগেরটা, মানে এন্ড এর আগে একটা ভার্ব আছে তার আগের ভার্বটা, সেটা কিন্তু ফলো হবে না। এন্ড এর কাছের বাম পাশের যে প্রথম ভার্বটা, সেই ভার্বটা অনুযায়ী এখানে যদি ফলোইং হতো তাহলে এখানে মেইনটেইন হতো, ওকে। এখানে যদি ফলোড হতো তাহলে এখানে মেইনটেইন হতো। এন্ড এর আগে পরে সবসময় একই ভার্বের ফর্মগুলো ব্যবহৃত হয়, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। তারপরটা আসো, ইট ড্যাশ ফ্রম সোসাইটি টু সোসাইটি, তাহলে সমাজে ব্যবহারটা কি, সমাজের এক জায়গা থেকে আরেক জায়গায় ভিন্নতা আসে, এক দেশ থেকে এক দেশে এক একটা সমাজ ব্যবস্থায় ভিন্নতা আসে। যেমন এখানে কি দাঁড়াচ্ছে, যেমন তুমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি যদি এরকম দাও কাউকে, তাহলে সেটা কি মানতে চায় না, মানে তখন মনে করে যে তুই আমার ঘোড়ার কচু করিস, তখন এটা একটা গন্ডগোলে লেগে যাওয়ার মতো অবস্থা। বাট তুমি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কি হয়, তখন এটা হচ্ছে কংগ্রাচুলেশন, এটাকে কংগ্রাচুলেশন বলে। যেমন তোমাকে একটা ধারণা দেই, এটা হচ্ছে যখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রথম আসলো ঢাকাতে, যখন তাদের কর্মকাণ্ড শুরু করলো 1 মাসের মধ্যে, তখন ওই সাউথ ব্রিজ, সাউথ পয়েন্ট স্কুলের কিছু বাচ্চারা মালিবাগের মোড়ে গাড়িতে অপেক্ষা করতেছিল অন্যান্য বাচ্চা আসার জন্য সকালবেলা। তো ওদিক দিয়ে একটা র্যাব গাড়ি যাচ্ছিল, তো তার র্যাব যেহেতু ভালো কাজ করতেছে, বাচ্চাগুলো আঙ্কেলদেরকে কংগ্রাচুলেশন দেখাচ্ছিল, এরকম করে কংগ্রাচুলেশন দেখাচ্ছিল। বাট ওরা ওই কংগ্রাচুলেশন মিনিংটা তারা বুঝতে পারেনি। তারা কি করেছে, ওই বাচ্চাদের উপরে চড়াও হয়েছে, বাচ্চারা তো ভয়ে উঠে গেছে, এবং এই বিষয়টা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, ওকে, ওই সময়ের ঘটনাটা। তাহলে এক এক জায়গায় এক এক ধরনের নর্মস এন্ড বিহেভিয়ার ফলো করা হয়। এখানে যেটা ফলো করা হচ্ছে সেজন্য হচ্ছে ইট ড্যাশ ফ্রম ড্যাশ সোসাইটি সোসাইটি, তাহলে এখানে সাবজেক্টের কাজ করতেছি, তাহলে পরের শব্দটা ভার্ব আসবে, আর থার্ড পারসনের জন্য ওয়াই উঠে গিয়ে ইএস হয়ে যাবে। ইট ভ্যারিজ ফ্রম সোসাইটি টু সোসাইটি। আবার ওয়ান হ্যাজ টু ড্যাশ গুড ম্যানার্স ফ্রম হিজ আর্লি। স্যার এটা আরেকবার বলবেন, এরপরে কি হবে? হ্যাঁ, ইট ভ্যারিজ, ভিন্নতা আসে, তাহলে এই সোশ্যাল প্লাইড বিহেভিয়ার, স্যার ভ্যারিয়াসটা কি নাউন? না ভ্যারি, ভি এ আর ওয়াই, এটা হচ্ছে ভার্ব, আর ভি এ আর আই ও ইউ এস, ভ্যারিয়াসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এর সাথে এল ওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়ে যাবে ভেরিয়াসলি। আর ভি এ আর ওয়াই এটা হচ্ছে ভার্ব। এখন থার্ড পারসনের জন্য সিঙ্গুলার নাম্বার আছে, এজন্য আই উঠে গিয়ে ইএস হয়ে যাবে থার্ড পারসনের জন্য, এই জন্য শব্দটা হয়ে যায় ভ্যারিস, ওকে। From the society to society. However, one has to cultivate, অপন করতে হয়, cultivate good manners, ভালো ব্যবহার, from his earliest, তার শৈশবকাল থেকে। No expenditure, কোনো খরচ বা বিবেক এর প্রয়োজন নেই। Or, okay, no expenditure or consciousness is required, বা এখানে তুমি and দিলেও হবে, ওকে। আর এখানে টু আছে, যার জন্য ভার্বে কোনো চেঞ্জ করতে হবে না, কাল্টিভেটটাই বসে যাবে, ঠিক আছে। আর যদি তোমাদের ক্লাস তো মনে হয় আর আমি পাবো না, কারণ 17 তারিখে তোমাদের যদি পরীক্ষা হয়, তাহলে তোমরা বাকি যে দুটো টপিকস আছে, ন্যারেশন এবং মডিফায়ার, যদি আমি আরেকটা ক্লাস নিতে পারলে ভালো হতো মডিফায়ারের উপরে, যেহেতু নিতে সময় পাবো না,
তাহলে তোমরা ওই ক্লাসটা সলভ করে ফেলো। মডিফায়ারটাই করো, কারণ ন্যারেশন তোমরা পারো। ঠিক আছে, দেখি আমি লিঙ্কটা দিতে পারি কিনা, একটু ওয়েট করো, লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা।